Hello everyone, welcome to a new video class. আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস পার্ট 3। তো আশা করি ইতিমধ্যেই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 সেন্টেন্স কানেক্টরের এই দুটো ক্লাস তোমরা দেখে ফেলেছো। আর যদি না দেখো তাহলে তোমরা ওই দুটো ক্লাস আগে দেখে আসো, তাহলে আমাদের এই পার্ট 3 ক্লাসটি ভালো বুঝতে পারবে। তো সো লেটস স্টার্ট ফর টুডে। আজকে আমরা শিখব রুল নাম্বার 11 টু রুল নাম্বার 15। তো রুল নাম্বার 11 দেখো, আমরা করতেছিলাম হলো কানেক্টর। যেগুলো কানেক্টরের কাজ কি তোমরা জানো? কানেক্টরের কাজ হলো একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের সংযোগ ঘটানো, বা একটি ফ্রেজের সাথে আরেকটি ফ্রেজের, অথবা একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের। তো এটাই আমরা কানেক্টরের কাজ বা সেন্টেন্স কানেক্টরের কাজ। তো আমরা আজকে শিখবো রুল নাম্বার 11। দেখো, বর্তমান বা আজকাল বোঝাতে যে বিষয়টা আজকাল অনুষ্ঠিত হয় বা বর্তমানে হচ্ছে, এই সকল ক্ষেত্রে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করি। যেমন অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নাওএডেজ আজকাল, নাও, অথবা আমরা কি ব্যবহার করতে পারি? নাও, অথবা ব্যবহার করতে পারি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। তো এইগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমাদের রিটেনে অথবা আমাদের যে পরীক্ষায় সেগুলো আমরা এইগুলো ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তো দেখো, আমাদের ড্যাশ মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার। ড্যাশ মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার। মোবাইল ফোন খুবই জনপ্রিয় হয়েছে। তোমরা জানো ইতিপূর্বে বা আগের দিনে এই মোবাইল ফোনটা এত জনপ্রিয় ছিল না, সবার হাতে এত স্মার্টফোন ছিল না। বর্তমান বিষয়ে আমরা কিন্তু বর্তমানে এসে দেখছি এগুলো অহরহ সবার হাতেই পাওয়া যায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব অ্যাট প্রেজেন্ট অথবা নাওএডেজ। অ্যাট প্রেজেন্ট আমরা এখানে নাওএডেজ বসাতে পারি, নাও বসাতে পারি, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। এগুলোর একটা সমার্থক হলে আমরা কিন্তু শূন্যস্থানে বসিয়ে দিতে পারি। ওকে, পরবর্তী বাক্য দেখো, ড্যাশ উইমেন আর জয়নিং ইন ডিফারেন্ট প্রফেশন। উইমেন আর জয়নিং ইন ডিফারেন্ট প্রফেশন, মহিলারা যোগ দিচ্ছে বিভিন্ন পেশায়। তোমরা খেয়াল করবা, পাস্টের কথা যদি খেয়াল করো, যে আগের দিনে মেয়েরা কিন্তু অনেক চাকরিতে যোগ দিত না, বা স্কুল কলেজে মেয়েদের তখন উপস্থিতি অনেকটাই কম ছিল। কিন্তু ইদানিং সময়ে, বর্তমান সময়ে দেখবা তোমাদের যে মেয়েরা বিভিন্ন পেশায়, শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন চাকরিতে তারা কিন্তু যোগ দিচ্ছে বা জয়েন করছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটা ট্রেন্ড বুঝতে পারছি কি কানেক্টর ব্যবহার করা যায় বর্তমানে বা আজকাল। তো সেক্ষেত্রে আমরা নাওএডেজ বা অ্যাট প্রেজেন্ট এগুলো একটা বসিয়ে দেবো। তো আমরা আগেটা অ্যাট প্রেজেন্ট বসিয়েছি, তো এখানে আমরা বসিয়ে দেবো নাওএডেজ। তোমরা এগুলো একটা বসিয়ে দিলে কিন্তু পারবে। নাওএডেজ উইমেন আর জয়নিং ইন ডিফারেন্ট প্রফেশন। ওকে, এরপর রুল নাম্বার 12, কারণ বা যেহেতু বোঝাতে। কারণ বা যেহেতু, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা খেয়াল করব সিন্স, অ্যাজ এবং বিকজ, তিনটা কানেক্টরের ব্যবহার দেখতে পাচ্ছি। সিন্স, অ্যাজ অর্থ যেহেতু, বিকজ অর্থ কারণ। তোমরা অবশ্যই মাথায় রাখবা এই তিনটা বসে কিন্তু অবশ্যই সেটা বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে, অর্থাৎ দুইটা ক্লজ থাকতে হবে। এটা হয় মাঝে বসে, দুইটা ক্লজের মাঝে বসবে, অথবা দুইটা ক্লজের প্রথমে বসবে। তো এটা আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্স না হয় তাহলে কিন্তু এই তিনটা বসে না। ওকে, দেখো, বিকজ কখনো কখনো হয়তো অন্য ক্লজে বসতে পারে, বা একে শুরুতে বসতে পারে, দুইটা ক্লজ না থাকলেও, বাট এই সেন্টেন্স কিন্তু তোমার অবশ্যই অবশ্যই দুইটা ক্লজ হতে হবে, তাহলেই বসবে। যেমন দেখো, শি গট 4 মার্কস। শি গট 4 মার্কস, সে খুবই কম নম্বর পেল। কম নম্বর পেল ড্যাশ শি ডিড নট স্টাডি হার্ড। সে পড়ে নাই, সে খুব কঠোর পরিশ্রম করেনি বা অত্যাধিক পড়েনি। তো এখানে আমরা যেহেতু বোঝাতে পারি, যেহেতু সে অত্যাধিক পড়েনি তাই সে খুব কম মার্ক পেয়েছে। তো যেহেতু এখানে বিকজও দিতে পারি, কারণ সে বেশি পড়েনি। তো এক্ষেত্রে আমরা এই সিন্স অ্যাজও দিতে পারি। সিন্স, এখানে আমরা কি দেব? সিন্স অথবা অ্যাজ, অথবা আমরা বিকজও দিতে পারি। ওকে, অনেক সময় তুমি সিন্স, অ্যাজ, বিকজ যে কোনো তিনটার একটা দিলে হবে। তুমি অ্যান্সার শিটে দেখো একটি দেওয়া আছে, হয়তো তুমি অন্যটা বসালে, তাহলে কিন্তু ওটাও হতে পারে, অ্যাজ বসালে হতে পারে, বিকজও হতে পারে। সো বুঝতে পারছো? তারপরে দেখো, হি ওয়াজ পোর, সে ছিল গরিব। হি কুড নট বাই এ কার, তাই সে কার কিনতে পারলো না, কার কিনতে পারলো না। হি ওয়াজ পোর, হি কুড নট বাই এ কার। আচ্ছা, তো এখানে আমরা গরিব হওয়ার কারণে সে কার কিনতে পারে না। ওকে, তো দেখো এখানে আমরা যেহেতু সে গরিব ছিল সে কার কিনতে পারে না, যেহেতু বোঝাতে আমরা সিন্স, অ্যাজ দিয়ে দিতে পারি।
অথবা সিন্স দিয়ে দিলে, এক্ষেত্রে আমাদের একটা কমা এখানে থাকবে। অ্যাজ হি ওয়াজ পোর, কমা নাও থাকতে পারে, দেখো এখানে এখানে মাঝখানে আমাদের কমা আছে। অ্যাজ হি ওয়াজ পোর, ই কুড নট বাই এ কার, যেহেতু সে গরিব ছিল তাই একটি কার কিনতে পারে না, এখানে অ্যাজ অথবা সিন্স আমরা বসিয়ে দিতে পারবো। ওকে, এখানে কিন্তু বিকজ আমাদের তেমন মানানসই হয় না আর কি। তারপরে ইউ শুড বি ট্রুথফুল, তোমাকে সত্যবাদী হওয়া উচিত। শুড বি ট্রুথফুল ড্যাশ নোবডি ট্রাস্ট লায়ার, কারণ কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, বা যেহেতু মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তো লার্নার্স এই ক্ষেত্রে আমাদের কি বসাবো, সিন্স অ্যাজ বিকজ, এই তিনটার যে কোনো একটাই বসতে পারে। এখানে আমরা একটু বিকজ বসিয়ে দিই। ইউ শুড বি ট্রুথফুল, তোমার সত্যবাদী হওয়া উচিত, কারণ নোবডি ট্রাস্ট লায়ার, কেউই নোবডি ট্রাস্ট লায়ার, কেউই একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। তো তোমাদের আগের ক্লাসেও আমি বলেছি যে তোমরা অবশ্যই কিন্তু অর্থগুলো বোঝার চেষ্টা করবা কানেক্টরের ক্ষেত্রে। অর্থ না বুঝলে এই ক্ষেত্রে তোমার কানেক্টরগুলো এলোমেলো হতে বা ভুল হতে পারে। সো অর্থ বুঝতে হবে। ওকে, এরপর দেখো রুল 13 উদ্দেশ্য বোঝাতে, যেমন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট। ওকে, এর অর্থ কি, যাতে বা যাহাতে। সো দ্যাট বা ইন অর্ডার যাতে, দ্যাট মানে যাতে বা যাহাতে। উদ্দেশ্য, উদ্দেশ্য কি, ধরো আমরা পড়ি যাতে আমরা কি করতে পারি, শিখতে পারি। আমরা পড়ি বা আমরা সার্টিফিকেট অর্জন করি যাতে আমরা চাকরি পেতে পারি, জব পেতে পারি, যাতে আমরা কোয়ালিফাইড হতে পারি। ওকে, তো আমাদের উদ্দেশ্য থাকে, আমরা মার্কেটে যাই কি কেনার উদ্দেশ্যে, কোনো কিছু কেনার জন্য। আমরা বাজারে যাই, আমরা হাটে যাই মাছ কেনার জন্য বা তরকারি কেনার জন্য, এটা হলো আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি, যাওয়া কোনো কিছু কেনার জন্য বা বই পড়ি কিসের জন্য, শেখার জন্য, এটাই আমাদের উদ্দেশ্য। তো উদ্দেশ্য বলতে আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট আমরা কোনো শূন্যস্থানে বসিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে দেখো উই টেক ফ্রুট, আমরা ফল খাই, ড্যাশ উই ক্যান গেট ভিটামিন, আমরা যাতে ভিটামিন পেতে পারি সেজন্য আমরা কি পাই, ফল খাই। তাহলে এখানে যাতে বা যাহাতে বোঝাচ্ছে উদ্দেশ্য, আমরা খাওয়ার কারণ উদ্দেশ্যটা কি, ভিটামিন পাওয়া। তো এখানে উদ্দেশ্য বোঝাতে আমরা সো দ্যাট বসিয়ে দিতে পারি, সো দ্যাট। ওকে, এরপর দেখো রিড নিউজ পেপার ডেইলি, পড়ো সংবাদপত্র প্রত্যহ, ড্যাশ ইউ ক্যান অ্যাকোয়ার, তুমি অর্জন করতে পারো নলেজ, যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো। যাতে বা যাহাতে, তাহলে সংবাদপত্র পড়ো ডেইলি, কেন পড়বে, কোন উদ্দেশ্যে পড়বে, যাতে জ্ঞান অর্জন করতে পারো। তাহলে এটা যাতে বা যাহাতে বা উদ্দেশ্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট যে কোনো একটা বসিয়ে দিতে পারি। আমরা এখানে বসিয়ে দেবো ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। তো এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা, এই যে সাবজেক্টের পরে একটা ক্যান কোড থাকে। ওকে, যদি নাই বুঝতে পারো সাবজেক্টের পরে ক্যান কোড থাকলে তোমরা এটা কিন্তু বুঝতে পারবা যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসে বা দ্যাট বসে। ওকে, তো আমরা 11 থেকে 13 পর্যন্ত শিখলাম। তো আমরা আরো 2টা শিখবো। তো আশা করি তোমরা ভিডিওটি স্কিপ করবে না। রুল নাম্বার 14 কন্ডিশন বা শর্ত বোঝাতে। কন্ডিশন বা শর্ত, শর্তটা কি, যে যদি তুমি কোনো কাজ করো তাহলে তোমার অন্য কোনো কিছু হবে, সেটা হলো শর্ত। অর্থাৎ যদি তুমি পড়ো তাহলে পাস করবে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে হেল্প করব। ওকে, এইগুলো হলো শর্ত। তো এরকম শর্তমূলক বাক্য বোঝাতে আমরা কি কি কানেক্টর ব্যবহার হয় সেগুলো এখন দেখব। ইফ যদি, ইফ যদি, আনলেস যদি না, আনলেস যদি না, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, এটা অর্থ যদি। ওকে, এগুলো কানেক্টর ব্যবহার হয়। দেখো আমরা বাক্যে দেখি, ড্যাশ ইউ রিড, ড্যাশ ইউ রিড, ড্যাশ ইউ উইল পাস, তুমি পাস করবে, যদি তুমি পড়ো তবে পাস করবে, ড্যাশ ইউ রিড, ড্যাশ ইউ উইল পাস, ড্যাশ ইউ রিড ইউ উইল পাস, যদি তুমি পড়ো তাহলে পাস করবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যদি বোঝাতে আমরা কিন্তু এই যে ইফ এর ব্যবহারটা করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের আনলেস হবে না। ইফ যদি বোঝাতে, আনলেস অর্থ যদি না, সো এখানে কিন্তু আমাদের আনলেস হবে না, এখানে ইফ হবে, ইফ ইউ রিড ইউ উইল পাস। ওকে, আমরা এখানে বসিয়ে দেবো ইফ, অর্থাৎ যদি বোঝাতে ইফ। দুইটা এক্ষেত্রে আমাদের ক্লজ থাকতে হবে। তোমরা জানো ইফ এই কি আনলেস বা প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে বসে। সো তোমরা কিন্তু মাথায় রাখবা, অন্য যে কোথাও একটি বাক্য থাকলে সেখানে কিন্তু এইগুলো বসাতে পারবে না বা ভুল করে বসাবে না। কারণ এটা মাথায় রাখলে তোমরা পারবে যে দুইটা ক্লজ থাকে। দেখো ইফ ইউ রিড এই একটা ক্লজ, ইউ উইল পাস এই একটা ক্লজ। এই যে কাম টুমরো,
ড্যাশ আই ফোন ইউ, কাম টুমরো একটা অংশ, আই ফোন ইউ একটা অংশ। আই উইল গো আমি যাব, মাই এক্সপেন্ডিচার যদি আমার ব্যয় আর পেইড পরিশোধ করা হয়, তো মাই এক্সপেন্ডিচার আর পেইড এটা একটা ক্লজ, আই উইল গো এই একটি ক্লজ। ওকে, তো এই ক্ষেত্রে কন্ডিশনগুলোতে অবশ্যই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে যেখানে দুইটা ক্লজ থাকে। ওকে, প্রথমটা তাহলে আমরা এই বসালাম, দ্বিতীয়টা দেখো কাম টুমরো আগামী দিন আসো, আই ফোন ইউ যদি না আমি ফোন করি, যদি না আমি ফোন করি। তো এক্ষেত্রে যদি না বোঝাতে আমরা কিন্তু আনলেসের ব্যবহার করে থাকি। ওকে, আমরা এখানে আনলেস বসিয়ে দিচ্ছি, আনলেস যদি না। এরপরে আই উইল গো আমি যাব, ড্যাশ যদি মাই এক্সপেন্ডিচার আর পেইড যদি আমার ব্যয়গুলো পরিশোধ করা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাটের ব্যবহার করি। তো এই ব্যবহারটা খুব বেশি পাওয়া যায় না, তারপরে আমরা শিখে রাখলাম কি provided my expenditure are paid. ওকে, এরপর আমরা লাস্টে শিখব রুল 15 যদিও বোঝাতে। যদিও রুল 15 যদিও অর্থাৎ কোনো কিছু ব্যতিক্রম একটু বিপরীত বোঝাবে, একটু বিপরীত বোঝাবে, এটা হলো যদিও। বাটের মতো আমরা জানি যদিও ব্যবহার হয় বাটের মতো, তবে দোয়াল দো বসলে অবশ্যই সেই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে, সেই সেন্টেন্সটি কমপ্লেক্স হতে হবে। কমপ্লেক্স ছাড়া কিন্তু দোয়াল দো বসবে না, এটা মাথায় রাখলে আই থিঙ্ক তোমাদের ভুল হবে না। তো দুইটা ক্লজ থাকলে হয় মাঝে অথবা প্রথমে শূন্যস্থান থাকলে এই দোয়াল দো তোমরা বসাতে পারবো যদিও বোঝালে। যেমন দেখো হি ইজ রিচ, ড্যাশ হি ইজ রিচ হি ওয়ান্টস মোর, যদিও সে ধনী সে আরো চায়, আরো চায়। তোমরা জানো যে ধনী মানুষের তো অভাব থাকে না, সো তাদের আর চাওয়ার কথা না, কিন্তু তারপরে চায়, এটা হলো ব্যতিক্রম, বিপরীত। ওকে, বিপরীত বোঝাচ্ছে যদিও তার আছে তারপর সে আরো চায়। সেই ক্ষেত্রে যদিও বিপরীত বোঝাতে আমরা এখানে দো অথবা অল দো যে কোনো একটি বসিয়ে দেওয়া যেতে পারে। তো আমি এখানে দো বসিয়ে দিলাম। ওকে, তোমরা অল দো বসিয়ে দিলে হবে। রোহান গট এ গুড জব, রোহান একটি ভালো চাকরি পেল, রোহান একটি ভালো চাকরি পেল, ড্যাশ হি হ্যাড নো মেরিট যদিও তার কোনো মেধা ছিল না। মেরিট হলো মেধা, তাহলে যদিও অর্থে আমরা দো বা অল দো, এখানে আমরা অল দো বসিয়ে দিলাম, দো বসিয়ে দিলেও হবে, অল দো হি হ্যাড নো মেরিট। ওকে, লাস্টটা দেখো দ্য ড্যাশ দ্য ম্যান ইজ রিচ যদিও লোকটা ধনী, হি ইজ হ্যাপি সে তারপরে সুখী, হি ইজ আনহ্যাপি যদিও লোকটা, দ্যাট ম্যান ইজ রিচ লোকটা ধনী, হি ইজ আনহ্যাপি সে অসুখী। আমরা জানি যে ধন সম্পদ টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয়, অর্থাৎ সে যা ইচ্ছায় কিনে খেতে বা ব্যবহার করতে পারে, সেই কারণে সে সুখী হওয়ার কথা, বাট সে সুখী না। তো এক্ষেত্রে আমাদের ব্যতিক্রম বোঝাচ্ছে বা বিপরীত বোঝাচ্ছে, যদিও বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা দো বসিয়ে বা অল দো বসিয়ে দিলে আমাদের কানেক্টরের সঠিক ব্যবহার হবে। তো আই থিঙ্ক এভাবে তোমরা আমার ক্লাসগুলো দেখলে অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর তোমরা বসাতে পারবা প্র্যাকটিসের সাথে সাথে। আমি এরপরে কিছু প্র্যাকটিসের ক্লাসও দিয়ে দেবো যেটা তোমাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি আমার এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, লাইক দিয়ে দিবে, আর কমেন্ট করে জানাবে কেমন ভালো লেগেছে, আর কি ভিডিও তোমরা চাও এগুলো বলতে পারো আমার কমেন্ট বক্সে। এছাড়া তোমরা একটু শেয়ার করে দিও আমার চ্যানেলটি, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আগামী ক্লাসে তোমার সাথে দেখা হবে এই সেন্টেন্স কানেক্টরের পরবর্তী পার্ট নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।